হ্যালো বন্ধুরা, আপনি কি একজন ফ্রিল্যান্সার হতে চান? তাহলে কলম এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি কিভাবে ঘরে বসে আপনি আপনার এই ফ্রিল্যান্সিং কেরিয়ার আপনি কিভাবে শুরু করবেন সেই বিষয়গুলো কলম আপনাকে প্রথম থেকে জানতে হবে। আপনি যদি এই পেশায় যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিজে আগে গড়তে হবে। আপনি কলম ঘরে বসে এই কাজগুলোকে আপনি করতে পারবেন। আর এই জার্নি আপনি কিভাবে শুরু করবেন? আমরা যখন কোনো কিছু একটা দেখি, আমরা সেই বিষয়ে কী করি, আমরা সেই বিষয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমরা বুঝি না যে ওই কাজটা আমার দ্বারা হবে কি না। আপনার দ্বারা কলম সব কাজ হবে না। আপনি যদি মনে করেন আমার দ্বারা সব কাজ হবে, তাহলে কলম এটা ভুল। আপনার যে জিনিসটার প্রতি আপনার ভালোবাসা আছে বা যে জিনিসটার প্রতি আপনার আগ্রহী আছে, সেই জিনিসটা বাদে কলম আপনার ঘাড়ে যদি অন্য কিছু একটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে আপনি সেই কাজ কলম করতে পারবেন না। আপনি করতে পারবেন 1 থেকে 2 দিন বা 3 দিন আপনার ভালো লাগবে, কিন্তু একটা সময় যে প্রতিদিন যদি আপনার ওই জিনিসটা করতে হয়, তাহলে কলম আপনার জিনিসটা আর ভালো লাগবে না। আর আপনার যে জিনিসটা করতে ভালোবাসবেন বা যে জিনিসটা করতে আপনার ভালো লাগবে, সেই জিনিসটা কলম আপনি সবসময় করতে চাবেন। এই জিনিসটা হলো এরকম। ফ্রিল্যান্সিং যদি কেরিয়ার আপনি যেতে চান, তাহলে সেখানে কলম অনেক ধরনের সেক্টর আছে। মনে করেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপরে অ্যাপস ডেভেলপ, তারপরে ওয়েবসাইট ডেভেলপ, এরকম ধরনের অনেক ধরনের পেশা সেখানে আছে। কিন্তু এর ভিতর থেকে আপনি কোন জিনিসটা আপনার ভালো লাগে বা আপনার ছোট থেকে কোন জিনিসটার প্রতি আপনার একটা ভালোবাসা আছে বা ভালো লাগা আছে, আপনি সেই কাজটাই করবেন। আপনি এর কাছে শুনবেন না যে এই কাজে অনেক টাকা। আমরা কি করি, মাঝে মাঝে টাকার পিছনে দৌড়াই, যে ওই পেশায় টাকা অনেক, এই পেশায় টাকা কম। ঠিক আছে, মনে করে আমরা যে ডিজিটাল মার্কেটিং যাব, ডিজিটাল মার্কেট টাকা কম আছে, আমার গ্রাফিক্স ডিজাইনের টাকা অনেক বেশি ইনকাম করা যায়। এই জিনিসটা ভুল হবে। আপনি যে জিনিসটা করতে ভালোবাসবেন বা আপনার যে জিনিসটা করতে ভালো লাগে, সেই জিনিসটা আপনি করবেন। আপনি যদি মনে করেন টাকার জন্য আপনার ওই জিনিসটার প্রতি যেতে হবে, ওই জিনিসটা কোনো আপনি কিছুই জানেন না বা ওই জিনিসটার প্রতি আপনার ভালোবাসা নেই, তাহলে কি হবে, ওই জিনিসটার প্রতি আপনার গেলে আপনার অল্প কিছুদিন আপনার ভালো লাগবে, একটা সময় দেখবেন আপনার আর ভালো লাগছে না, তখন ওটা থুয়ে আপনি অন্য আর একটা পেশায় যাবেন বা অন্য একটা কাজে যাবেন। সেই জন্য আমাদের প্রথমেই আমাদের এই জিনিসটা সেট করতে হবে যে আমি কোনটা পারবো বা কোনটা করতে আমার ভালো লাগে বা কোনটা করতে আমার ইচ্ছা। আপনার যে জিনিসটা করতে ইচ্ছা ওই সেক্টরে সেই জিনিসটা আপনি বেছে নেবেন এবং সেই জিনিসটা আপনি ঘরে বসে প্রথমে শুরু করুন। ঘরে বসে আপনি যদি মনে করেন আপনি ডিজিটাল মার্কেট শিখবেন বা গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে এই ধরনের ফ্রি ভিডিও কলাম ইউটিউবে অনেক আছে, হাজার হাজার লাখ লাখ আছে এই বিষয়ে ভিডিও। আপনি সেখানে দেখে 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 আপনি শিখেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শেখেন, তাহলে গ্রাফিক্স ডিজাইন যে সেক্টরগুলো আছে, যে বিষয়গুলো আছে গ্রাফিক ডিজাইনে, লোগো তৈরি করা বা অন্য যে বিষয়গুলো আছে, এইগুলো কলমে আপনি হাজার হাজার ভিডিও কলম আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আপনি সেখানে বসে ঘরে বসে প্রথম শুরু করুন। আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। আপনি যদি কোনো একটা জিনিস তৈরি করেন, এরকম করতে করতে আপনি একসময় দেখবেন ভালো ভালো জিনিস তৈরি করবেন। তখন যদি মনে করেন না আমার আর একটু প্রশিক্ষণের দরকার আছে, তখন বাংলাদেশে ভালো ভালো প্রশিক্ষণ সেন্টার আছে, আপনি সেখান থেকে আপনি কোর্স করতে পারেন। তাছাড়া কি করবেন, প্রথম দিকে কোর্সের দিকে না যেয়ে আপনি কি করেন, আগে নিজেকে গড়ে তুলুন। আপনি দেখেন আপনি কতটুক করতে পারেন। আপনি যে বিষয়গুলো আছে, আপনি যে বিষয়টা শিখবেন সেই বিষয় কলম আপনি অনেক কিছু শিখতে পারবেন, ফ্রিতে আছে। আপনারা যদি একটু মাথা খাটিয়ে যদি আপনারা দেখেন, যে আপনারা যদি ইউটিউবে দেখেন, ইউটিউবে কলম সব বিষয় কলম আপনার ভিডিও পাবেন। আপনি সেখান থেকে ভিডিও আপনি দেখেন, ভিডিও দেখে আপনি সেই বিষয়ে একটু কাজ করেন। এরকম করে আপনি কয় মাস কাজ করে দেখুন, আপনি একটা জিনিস তৈরি করুন, তাহলে নিজেকে আপনি একটু গড়ে তুলুন, তাহলে দেখবেন সব জিনিসটাই ভালো হয়ে যাবে। আর আপনারা প্রথম দিকে ঘরে বসে আপনার এই জিনিসটা নিয়ে আপনার কাজ করুন। আপনার একটা টাইমের ব্যাপার আছে, আপনি একটা কাজ করবেন, সেখানে কলম অনেক সময় আপনাকে ব্যয় করতে হবে। তাই প্রথম দিকে যদি আপনি কোনো একটা জিনিস তৈরি করুন, তাহলে আপনার জিনিসটা ভালো লাগবে। আপনার জিনিসটা মনে করবেন যে আপনার যে এখন যে টাইমটা আপনি ইউজ করবেন, সেই টাইমটা যখন আপনি প্রফেশনাল যখন হয়ে যাবেন, তখন দিতেও আপনার একটা ভালো লাগবে, কারণ আপনি এই কাজ করতে করতে কলম অভ্যস্ত হয়ে গেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।